দর্শক আমরা দেখছি যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্রাঙ্গণ সে প্রাঙ্গণে যতগুলো গাড়ি ছিল সেই সকল গাড়ি কিন্তু ভাঙচুর করছে শিক্ষার্থীরা। মেডিকেলের যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলি কিন্তু ভাঙচুর হচ্ছে। অপর পাশে পুরো সোহরাওয়ার্দী কলেজ কিন্তু সকল জানালা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি ভাঙচুর হচ্ছে। আমরা একটি সতর্ক অবস্থানে যেতে চাই, কোনোভাবেই এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন দেখানোর জন্য আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর সোহরাওয়ার্দী কলেজের প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের। দর্শক এই মুহূর্তে দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখছি যে উপর থেকে কলেজের ভিতর থেকে কিন্তু কয়েকজন শিক্ষার্থী তারা কিন্তু ইটপাটকেল ছুঁড়ে মারছে। বাহিরে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদেরকে উদ্দেশ্য করে এই মুহূর্তে দেখছি কি রণক্ষেত্র হয়েছে এই সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে। আমরা তাই দেখাচ্ছি আপনাদের একটি উত্তপ্ত অবস্থা বিরাজমান রয়েছে এই সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে। গাড়িটি কিন্তু পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের গাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে। জানাতে চাই উপরে কিন্তু সংঘর্ষ চলছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি একটি টিভি তুলে নিয়ে এসেছে শিক্ষার্থীরা। আমরা দেখছি একটি রণক্ষেত্র পরিবেশ এই মুহূর্তে বিরাজমান রয়েছে এই সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে। আমরা দেখছি দফায় দফায় হামলা ভাঙচুর লুটপাট হচ্ছে এই মুহূর্তে সোহরাওয়ার্দী সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে। আমরা দেখছি একটু আগেই কিন্তু সোহরাওয়ার্দী কলেজের ভিতরে যে টিভি রয়েছে সেই টিভি খুলে নিয়ে গেছে শিক্ষার্থীরা। এই মুহূর্তে দেখছি যে গাড়ি ভাঙচুর হচ্ছে, মিলনায়তন ভাঙচুর হয়েছে একটু আগে। এই মুহূর্তে দেখছি দফায় দফায় কিন্তু সংঘর্ষ লেগেই আছে, ভাঙচুর হচ্ছে। দর্শক একটু আগে কিন্তু এই পুরো গাড়িটি কিন্তু ভাঙচুর করে রণক্ষেত্র অবস্থা করে দিয়েছে পুরো গাড়িটিকে। আমরা দেখছি যে হাইব্রিডের একটি গাড়ি ছিল সে গাড়িটি কিন্তু পুরোপুরি ভাঙচুর করা হয়েছে। এই মুহূর্তে দেখছি যে একজনকে কিন্তু আটক করেছে শিক্ষার্থীরা, তাকে কিন্তু মারধর করেছে। আমাদের যে কলেজের মহিলা আছে তারা খুব শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিল। তারা যখন আন্দোলন করে ছাত্রদল ন্যাশনাল ছাত্রদলকে ভাড়া করে এরপর ওদেরকে অতর্কিতে হামলা করে প্রায় 150 জন আহত হয়। সেটাই আমাদের প্রতিক্রিয়া জানানোর জন্য আজকে আমাদের এই কর্মসূচি। এরপরও তারা আমাদের হুমকি দিয়েছে, তারা কেন আমি জানাচ্ছি আমার পায়ের সাথে চারটা দিয়ে এই চারটা ডক্টর আসছে। এগুলো কি ছাত্রদের বাংলাদেশের সকল রাজনীতি নিষিদ্ধ করতে হবে, তাহলে আন্দোলন প্রতিদিন চলবে। শিক্ষা নষ্ট করার খবর পারলে এই সব আমাদের নিষিদ্ধ করতে হবে। আমাদের অনুরোধ করবো সকল প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা হবে। ধন্যবাদ। একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলেন, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে এই উত্তপ্ত অবস্থার কারণে কিন্তু বারবার বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে, ছাত্র যে সংগঠনগুলো রয়েছে সেই ছাত্র সংগঠনগুলো কিন্তু ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যারা কিনা ছাত্র সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন অরাজকতা সৃষ্টি করছে সেই সকল মানুষদের প্রতি তারা কিন্তু অনীহা প্রকাশ করছে। কোথা থেকে দেখছেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন। সরাসরি যুক্ত রয়েছে শিক্ষার্থীরা কিন্তু দফায় দফায় সংঘর্ষ করে এই মুহূর্তে কিন্তু যতগুলো গাড়ি ছিল সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে সেই সকল গাড়ি ভাঙচুর করা হয়েছে।
কলেজ প্রাঙ্গণের ভিতরে কিন্তু গিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। আমরা দেখছি সংঘর্ষ কিন্তু ধীরে ধীরে বড়ই হচ্ছে। এসব একটি রণক্ষেত্র পরিবেশ বিরাজমান রয়েছে এই সরাবার্দী কলেজ প্রাঙ্গণে। আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু যে যা পাচ্ছে তাই ভাঙার চেষ্টা করছে এবং ভাঙছে। দেখছেন জানাতে পারেন শেয়ার করে বিজ্ঞাপনের মতো দেখানোর জন্য আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর সরাবার্দী কলেজ প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। শত শত শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে সরাবার্দী কলেজ প্রাঙ্গণে। অন্যায়ের বিরুদ্ধে আমরা ছাত্র জনতা সবসময় আগিয়েছি, ঠিক আছে? যখন বাংলাদেশে কোনো অন্যায় হয়েছে তখনই আমরা ছাত্র জনতার প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদের দিক থেকে যখনই কেউ কোনো রাজনৈতিক দল অগ্রসর হয়েছে তাদের কিভাবে পদবী তারা বাংলাদেশের ছাত্র জনতা দেখে। যেমন কিছুদিন আগে বর্তমান আওয়ামী লীগের সরকার ছিল, আওয়ামী লীগ তারা কিভাবে ছাত্র জনতার হাতে অভ্যুত্থানের মাধ্যমে পছন্দ করেছে দেখা গেছে। এরকম ঠিক আমরা সাধারণতভাবে প্রতিবাদ করতেছিলাম, কিন্তু বর্তমানে যে রাজনৈতিক দল চালানো নেতাগুলো আছে, ছাত্র দলের নেতারা, আন্দোলনের নেতারা, তারা যেভাবে আমাদের ভাইদের মারছে সেইটা থেকে আমরা পারতে পারি না। আমরা সবাই এইটা প্রতিবাদ চালিয়ে যাচ্ছি। শুধু ঢাকা সুরক্ষিত কলেজ এবং পরিবহন কলেজের ছাত্র দলরা যেভাবে আমাদের ভাইদের পাঠানো হচ্ছে এবং আমি এটা জানতে চাচ্ছি সেনাবাহিনী সরকার সেনাবাহিনী এবং পুলিশ কিভাবে ছাত্র পরিবারের যারা মারা গেছে তাদের 10,000 টাকা সাথে 10,000 টাকা বিএমএসি বেতন না কিভাবে তারা সাথে এইটা কোনো ব্যবস্থা আমরা করতেছি। আপনারা দেখতেছেন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠা কলেজের মধ্যে কাজ করে আমরা ইন্ডিয়ান কলেজ, নটরডেম কলেজ, বিভিন্ন কলেজে কাজ করে হয়েছি। কারণ বর্তমানে তারা রাজনৈতিক দল হয়নি পুরোপুরি, তারা শুধু দল আছে। তারাই আমাদের এখনই কিভাবে অত্যাচার করছে, তারা যদি কোনো সরকার আছে তারা আমাদের কি অবস্থা বেশি লাগবে কথা বলছিলাম। শিক্ষার্থীরা কিন্তু বলছিলেন যে আসলে উনি কিন্তু বলছিলেন যে শিক্ষার্থীরা কিন্তু দফায় দফায় শিক্ষার্থীদের আর কিছু সংখ্যক দুর্বৃত্তদের সংঘর্ষ হচ্ছে। একটু পরপরই কিন্তু উত্তপ্ত অবস্থা বিরাজমান রয়েছে এই ন্যাশনাল হাসপাতালের যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণে। দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হচ্ছে বারবারই। কোনোভাবেই কিন্তু প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু কোনোভাবেই থামাতে পারছে না। আমরা দেখছি একটু পরপরই কিন্তু উত্তপ্ত অবস্থা বিরাজমান রয়েছে এই দর্শক ন্যাশনাল হাসপাতালে একজন শিক্ষার্থীর ভুল চিকিৎসায় মারা যাওয়ার কারণে কিন্তু আজকে ন্যাশনাল হাসপাতাল ঘেরাও কর্মসূচির ডাক দেয় 25 কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে দেখছি যে 25 কলেজের শিক্ষার্থীরা কিন্তু বারবারই কিন্তু দফা দফা সংঘর্ষে জড়িত হচ্ছে। আমরা একটু পরপরই দেখছি যে শিক্ষার্থীরা এক পক্ষ আরেক পক্ষকে কিন্তু বারবার ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এই মুহূর্তে দেখছি আবার উত্তপ্ত অবস্থা বিরাজমান রয়েছে। শিক্ষার্থীরা কিন্তু আবারও এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমরা দেখছি দর্শকদের জানিয়ে রাখতে চাই একটু আগেই কিন্তু শিক্ষার্থীরা যে দাবি করছে যে ছাত্র দলের একাংশের পোলাপান কিন্তু এখানে এসে তারা তাদের মতো করে হামলা চালায়। সেই হামলার প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে তাদের বিপক্ষে কিন্তু এই মুহূর্তে আবারও তারা কিন্তু মাঠে নেমেছে। তারা কিন্তু তাদের বিরুদ্ধে নানান স্লোগান তুলে কিন্তু তারা তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া করছে। আমরা তাই দেখাচ্ছি আপনাদেরকে। সকাল 11টা থেকে চলছে এই ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু এই ধোলাই পাড়ার যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে এই মুহূর্তে।
আমরা দেখছি যে একটু পরপরই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই এই সংঘর্ষ থামাচ্ছে না। একটু আগেই আমরা দেখেছি যে পুলিশের যে সাজু আজান রয়েছে, সেই পুলিশের সাজু আজানের সাথে কিন্তু একটি ধস্তাধস্তি তৈরি হয়েছে। পুলিশের সাথেও আমরা দেখেছি সেনা সদস্যরা এসেছে এখানে, তারাও কিন্তু কোনোভাবেই এই সংঘর্ষে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি। আমরা দেখেছি একটু আগেই কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে, কয়েকটি ককটেল বিস্ফোরণ করেছে কে বা কারা আমরা তাই জানানোর চেষ্টা করছি। একটু আগে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু সেই ককটেল বিস্ফোরণ হওয়ার পরে কিন্তু তারা আরো উত্তপ্ত হয়ে উঠছে। তারা কিন্তু এরপরই পুরো যে সড়কটি রয়েছে, পুরো সড়ক জুড়ে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছে লাঠি সোটা নিয়ে। একটু পরপরই দেখছি যে এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া পাল্টা ধাওয়া করছে। দর্শক এই মুহূর্তে দেখছি একজন রক্তাক্ত অবস্থায় কিন্তু এই মুহূর্তে তার সম্ভবত তার গায়ে ইস্পাত তেল ছুঁড়ে মারেন। আমরা দেখছি যে তিনি সরকারি বিজ্ঞান কলেজের একজন শিক্ষার্থী। আমরা দেখছি তাকে কিন্তু এই মুহূর্তে আহত অবস্থায় নিয়ে যাচ্ছে তার সহকর্মী। আমরা এই মুহূর্তে দেখছি যে তাকে হয়তো ইস্পাত তেল ছুঁড়ে মেরেছে। আমরা দেখছি যে তার মাথা হয়তো ফেটে গিয়েছে, রক্ত ঝরছে এই মুহূর্তে তার মাথা দিয়ে। দর্শক একটি উত্তপ্ত অবস্থা বিরাজমান রয়েছে এখানে। আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু আবারও এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি দর্শক কিন্তু আমরাও কাছ থেকে জীবনের ঝুঁকি নিয়ে কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে কি হচ্ছে সামনে। তারা কিন্তু এগিয়ে যাচ্ছে আবারও সামনে, আমরা তাই দেখছি। সম্ভবত এখানে একজন ছাত্র দলের একজনকে আটক করেছে শিক্ষার্থীরা। দর্শক একটু বলে রাখতে চাই যে একটু আগেই কিন্তু ছাত্র দলের কিছু সংখ্যক কর্মী কিন্তু এখানে এসেছিল, এসে কিন্তু শিক্ষার্থীদের উপর ককটেল বিস্ফোরণ করে। তারপরে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আমরা দেখেছি এরপরে কিন্তু শিক্ষার্থীরা পুরো রাস্তা জুড়ে তারা অবস্থান করছে। তারা কিন্তু সেই সকল শিক্ষার্থীদের, সেই সকল ছাত্র দলের কর্মীদেরকে তারা খুঁজছে এই মুহূর্তে। আমরা রয়েছে এই মুহূর্তে সোহরাওয়ার্দী কলেজ যে প্রাঙ্গণ রয়েছে, সেই সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণের সামনে আমরা দেখছি যে শত শত শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে সোহরাওয়ার্দী কলেজের সামনে। দর্শকের মুহূর্তে দেখছি শিক্ষার্থীরা কিন্তু ভিতরে ঢুকছে। দর্শক কিন্তু জানিয়ে রাখতে চাই যে একটু আগেই কিন্তু এখান থেকে আমরা দেখেছি। দর্শক কিন্তু বলে রাখতে চাই যে ভিতরে কিন্তু সোহরাওয়ার্দী যে কলেজ রয়েছে, সেই কলেজের ভিতরে কিন্তু এই মুহূর্তে পরীক্ষা চলছে। সেই পরীক্ষা চলাকালীন সময়ে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা দেখছি যে শত শত শিক্ষার্থী উপস্থিত রয়েছে। দর্শক এই সোহরাওয়ার্দীর ভিতর থেকে একটু আগে শিক্ষার্থীদের উপর অতর্কিতভাবে হামলা চালায় সোহরাওয়ার্দীর ভিতর থেকে আমরা এই মুহূর্তে দেখছি একটি ভয়াবহ অবস্থা বিরাজমান রয়েছে সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে। দেখছি চারদিকে ভিড় হচ্ছে। আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা কিভাবে আপনাদেরকে দেখাই। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে হল রয়েছে, সেই হলের মধ্যে মিলনায়তন যে রয়েছে, সেই মিলনায়তন কিন্তু এই মুহূর্তে হচ্ছে। দর্শক আমরা এই মুহূর্তে দেখছি কি প্রাইভেট কার কিন্তু ভাঙা হচ্ছে। দর্শক আমরা দেখছি যে এই মুহূর্তে একটি প্রাইভেট কার কিন্তু পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়েছে শিক্ষার্থীরা। একটি ভয়াবহ অবস্থা বিরাজমান রয়েছে সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে। আমরা দেখছি যে শত শত শিক্ষার্থী এই মুহূর্তে উপস্থিত হয়ে সোহরাওয়ার্দীর ভিতরে সাহায্য চালাচ্ছে। আমরা দেখাচ্ছি তাই আপনাদেরকে কি হচ্ছে আসলে সোহরাওয়ার্দীর ভিতরে শিক্ষার্থীরা কারণ আমরা একটু জানিয়ে রাখতে চাই এই সোহরাওয়ার্দীর ভিতর থেকে কিন্তু একটু আগেই কিছু দুষ্কৃতিকারী কিন্তু এই সকল শিক্ষার্থীদের উপর ককটেল বিস্ফোরণ করে। তারপরে কিন্তু শিক্ষার্থীরা পিছু উঠে। তারপরে আমরা দেখেছি সোহরাওয়ার্দীর ভিতরে থেকে এই মুহূর্তে বড় বড় হামলা চালানো হচ্ছে।